হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে একটা পিঠার রেসিপি। পিঠাগুলো খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। চাইলে ঝটপট বিকালের নাস্তা হিসেবে বা সকালে ঝটপটভাবে তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। নারকেলের পুর ভরা পিঠাগুলো সাধারণত আমরা নারকেলের পুরটা আগে তৈরি করে তারপরে পিঠাগুলো তৈরি করি, কিন্তু এই পিঠা তৈরির জন্য আলাদা করে ভিতরের পুরটাকে জাল দেওয়ার কোনো ঝামেলা নেই। এক কথায় একদম ইনস্ট্যান্টভাবে এই নারকেলের পিঠাগুলো তৈরি করতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আশা করছি আজকের এই নারকেলের পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য আমি প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ ময়দা। আপনারা যে কটা পিঠা তৈরি করতে চান সেইভাবে কিন্তু উপকরণগুলো বাড়িয়ে ব্যবহার করবেন। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আর 4 কাপ ময়দার জন্য এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন তেল, লবণ আর ময়দা খুব ভালো করে একসাথে একটু সময় নিয়ে মেশাতে হবে। বেশ কিছুক্ষণ মেশানোর পরে যখন মনে হবে তেলটা ময়দার সাথে খুব ভালো মতো মিশে গিয়েছে আর এরকম চাপ দিলে একটু দলা পাকিয়ে যাচ্ছে, আবার এটাকে আলতো হাতে প্রেস করলে কিন্তু ভেঙেও যাচ্ছে, ওই পর্যায়ে বুঝতে হবে যে ময়দাটা মাখানো একেবারে কমপ্লিট। এরপরে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু টাইট তৈরি করা যাবে না, সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা ঠিক এরকম হবে। আর ডোটাকে এখন 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই প্লাস্টিক র্যাপার বা যে কোনো একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। আর ভেতরের পুর হিসেবে আমরা নারকেল আর চিনি ব্যবহার করব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ নারকেল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। নারকেলের পরিমাণ আর চিনির পরিমাণও কিন্তু মিষ্টিটা আপনারা ঠিক যেরকম খেতে পছন্দ করেন ওই বুঝে ব্যবহার করবেন। এখন একটা চামচের সাহায্যে নারকেল আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের ভিতরের পুরটা এখন একেবারেই রেডি। এটাকে কিন্তু আর জাল দেওয়ার এক্সট্রা কোনো ঝামেলা নেই। এদিকে 20 মিনিটের জন্য যে ডোটা রেস্টে রেখেছিলাম এটাকে এখন আবারও 4-5 মিনিটের মতো একটু মথে নিব। আর দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু অতিরিক্ত টাইট না, একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন অল্প একটু ডো নিয়ে এরকম একটা রুটি তৈরি করে নিতে হবে, আর রুটিটার মাঝখান থেকে কেটে নিচ্ছি। এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা আবার একেবারে পাতলাও করা যাবে না। আমরা নর্মাল যেরকম রুটি তৈরি করি ওই রকম বা তার থেকে সামান্য একটু মোটা করতে পারেন চাইলে, কিন্তু এর থেকে পাতলা করতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু খেতে আবার খুব বেশি একটা ভালো লাগবে না। নারকেল আর চিনির মিশ্রণটা দিয়ে চারদিকে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে আঠার মতো এটা লেগে থাকে। এরপরে অপর দিক থেকে এটা ভাঁজ দিয়ে নিয়েছি। পিঠাগুলো কিভাবে তৈরি করেছি দেখতেই পেয়েছেন। খুব সহজভাবে কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায়। ভিতরের পুরটা কিন্তু নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে। চারদিক থেকে হাতের সাহায্যে খুব ভালো করে সিল করে দিতে হবে যাতে করে ভেতরের পুরটা বাইরে না আসে। দেখতে যাতে আরো একটু সুন্দর লাগে তাই এই রাউন্ড সাইডটা আমি একটা কাঁটা চামচ দিয়ে এরকম একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের করে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। যেমন গোল বা চারকোনা, যেভাবে ইচ্ছে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। একটা রুটি দিয়ে 2টা পিঠা তৈরি করা হয়ে গেল। এখন এগুলোকে ভাজার পালা। চুলায় একটা পাত্রে মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। এরপরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, একটা পিঠার উপরে যাতে আরেকটা পিঠা না থাকে। এরকম চারদিকে ছড়ানোভাবে এই পিঠাগুলো দিয়ে ভাজতে হবে। আমি একবারে 4টা করে পিঠা দিয়ে এগুলোকে ভেজে তুলে নিয়েছি। পিঠার সাইজটা নিজেদের পছন্দ মতো কিন্তু ছোট বড় করে তৈরি করে নেওয়া যাবে। এরকম উল্টে পাল্টে যখন দুই পাশে এরকম কালার চলে আসবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো যত সহজভাবে তৈরি করা যায় খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ মজার। বিকেলে চাইলে কিন্তু ঝটপট এই পিঠাটা ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন, এক্সট্রা কোনো ঝামেলা নেই। আশা করছি আজকের এই সহজ নারকেলে পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করতে পারেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।